আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ট্র্যাডিশনাল কাচ্চি বিরিয়ানি। পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি নিশ্চয়ই সবারই কম বেশি খাওয়া আছে, আর এটার স্বাদ এতটাই লোভনীয়, যারা একবার খেয়েছেন আজীবনেও ভুলতে পারবেন না। নিশ্চয়ই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো সেই পুরানো ঢাকার ট্র্যাডিশনাল কাচ্চি বিরিয়ানিটা কিভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে হাতের কাছে যেসব মশলাগুলো আছে আমি সেগুলোই ব্যবহার করেছি। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের জন্য থাকছে পুরো রেসিপিটি। চলুন তাহলে দেখে নেই। কাচ্চি বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ। আপনারা চাইলে গরু অথবা মুরগি দিয়েও করতে পারেন। মাংসগুলা দেখতেই পাচ্ছেন আমি এখানে রেগুলার কাট নিয়েছি। আপনারা চাইলে বড় পিস করেও নিতে পারেন, বড় পিস নিলে বেশি ভালো হয়। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। পরিমাপটা খেয়াল রাখবেন, 1 কেজিতে 1 টেবিল চামচ, আমি 2 কেজি নিয়েছি তাই 2 টেবিল চামচ লবণই দরকার, কম বা বেশি দরকার না। 2 কেজির জন্য 2 টেবিল চামচই পারফেক্ট। লবণটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে মাংসটাতে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো, তাতে মাংসের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। 1 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দিচ্ছি মেরিনেশনে। ঠিক 1 ঘন্টা পরে আমি এটাকে হালকা করে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। বেরেস্তাটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। আগে থেকে এই মুচমুচে পেঁয়াজ বেরেস্তা কিভাবে করতে পারবেন আর কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, সেটার লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি এটাকে কিছু মশলা অ্যাড করব। এই মশলা দিয়েই আমি মাংসটা পরে মেরিনেট করব। এখানে আমি 1 কাপ মতো টক দই নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো মরিচের গুঁড়া, সাথে অ্যাড করছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা। এবার আমি এখানে অ্যাড করব একটা জয়ফল, সাথে ছোট সাইজের 5-6 টুকরা জয়ত্রী ফুল, আর 4টা এলাচ, 2 টুকরা দারুচিনি। সবকিছুকে আমি একসাথে বেটে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেম রেশিওতে গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত দানা আর কাজু বাদাম বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা। জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে মাখাতে হবে, কারণ এই মশলাটা দিয়ে আমি মাংসটা মেরিনেট করব। মাংসে মশলা দেওয়ার আগেই সবগুলো মশলা যাতে করে ভালোভাবে মিশে যায়, এজন্য এটাকে আমি আলাদা করে মাখিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এবার আমি দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি এবং সাথে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ। এবং আমি এখানে 1 কাপ মতো উষ্ণ গরম দুধের সাথে 1/4 চা চামচ জাফরান মিশিয়ে গুলিয়ে রেখেছি, সেখান থেকে আমি ব্যবহার করেছি মাংসের জন্য আধা কাপ পরিমাণ, আর আধা কাপ আমি পরে ব্যবহার করব রাইসের সাথে। এবার আমি মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা কিন্তু হাত দিয়েই করতে হবে, কারণ খুব ভালোভাবে এটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা যেন খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। মাখানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এবার ভালোভাবে মাখানোটা শেষ করে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আধা কাপ মতো
তেলের কোটিং, তেলটা আমি ভিতরে মাখাবো না, জাস্ট উপর থেকে কোটিং করে রাখবো যাতে মাংসটা ড্রাই না হয়। এবার এই মাংসটাকে আমি রেস্টে রেখে দিব। আমার হাতে সময় কম ছিল, তাই 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আপনারা মাংসটা মেরিনেট করে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্যে মেরিনেট হতে দিবেন, তাহলে বিরিয়ানিটার টেস্টটা অনেক ভালো আসে। এখানে একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি। দেখুন পানিটা আমার ফুটে এসেছে। এখন এখানে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা। এবার এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি। লবণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন, যেহেতু মাংসে লবণ দিয়েছি এই জন্য শুধুমাত্র রাইসে যতটুকু লাগবে ঠিক ততটুকুই লবণই দিতে হবে। এবার 2 কেজি মাংসের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পাকিস্তানি বাসমতি চাল, এটাকে আমি 20 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে রেখেছি। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি গুঁড়া বা কালো জিরা চালও ব্যবহার করতে পারেন, তবে কাচ্চির ফ্লেভারটা কিন্তু বাসমতিতেই ভালো আসে। এখানে এবার আমি 1 চা চামচ মতো খাবার তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিলে রাইসটা অনেক ঝরঝরে হবে। একটু নেড়ে দিয়ে আমি ঘড়ি ধরে 15 মিনিট হাই হিটে এটাকে রান্না করব। চালটা আমার প্রায় হয়ে এসেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই চালটা কিন্তু 15 মিনিট রান্না করতে হবে ঘড়ি ধরে, এবং এটাকে 90% মতো সিদ্ধ করে নিতে হবে। আমার চালটা হয়ে এসেছে। এবার আমি এটাকে পানি সহ একটা স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিব। অন্যদিকে একটি পাত্রে আমি 7-8টি আলু ছিলে রেখেছি। এই আলুগুলোকে আমি কিছুটা লবণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার। বিরিয়ানির সাথে আলুটা খুব ভালো লাগে, এই জন্য আলুটা দিচ্ছি। আপনারা না চাইলে আলুটা স্কিপও করতে পারবেন। এবার এটাকে মাখিয়ে নিয়ে আমি একটি প্যানে তেল গরম করে আলুগুলোকে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলে তুলে নিব। সবগুলো আলুকে তুলে নিচ্ছি। এবার আসছি আমি রাইসের মেইন পর্বে। এখানে একটি বড় পাতিল নিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটাকে দিয়ে পাত্রটাকে আমি এপাশ ওপাশ করে ভালো করে মাখিয়ে নিব। এই পাতিলে আমি বিরিয়ানিটা দমে বসাবো। ভালো করে ঘিটা মাখানো হয়ে গেলে মেরিনেশনে রাখা মাংসটাকে আমি পাতিলের নিচে বিছিয়ে দিচ্ছি। সমানভাবে মাংসটাকে বেছাতে হবে, কোথাও বেশি বা কম না। মশলাগুলো সহ দিয়ে দিতে হবে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো বিছিয়ে দিয়ে এখন নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। সাথে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি অর্ধেকটাই মাংসের উপরে ছিটিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি রাইসে ব্যবহারের জন্য। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি স্ট্রেনারে পানি ঝরতে দেয়া সেই রাইসগুলো। আমার রাইসগুলো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন খুব বেশি ভর্তা ভর্তা হয়ে যায়নি। রাইসগুলো কিন্তু 90% মতো সিদ্ধ করে নিয়েছি, আর 10% এই দমে থেকেই হয়ে যাবে। এখানে আমি একটা লেয়ার করব, এই জন্য আমি এখানে প্রথমে অর্ধেকটা রাইস খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি পরে দিব। এবারে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা, সাথে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর 10 থেকে 12টা মতো কাজু বাদাম। এবারে সবগুলো উপকরণ বসিয়ে দিচ্ছি। এগুলো মাঝখানে লেয়ারে দিলে ফুলে একদম টোপা টোপা হবে, খেতে অনেক ভালো লাগবে, এই জন্য এগুলো রাইসের মাঝখানে দেয়া। এবার দিয়ে দিচ্ছি অবশিষ্ট সেই রাইসগুলো। এই রাইসগুলো অবশিষ্ট দ্বিতীয় লেয়ার এভাবে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি সমানভাবে, কোথাও বেশি করে দেয়া যাবে না। এবারে দিয়ে দিচ্ছি রেখে দেয়া জাফরান মেশানো আধা কাপ দুধ, এটা রাইসের উপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব সামান্য ঘি। আমি এখানে 2 টেবিল চামচ মতো ঘি অ্যাড করেছি। ঘিটা কিন্তু বিরিয়ানিতে অবশ্যই দিতে হবে, বিরিয়ানিতে সেই ফ্লেভারটা কিন্তু আনতে ঘি অনেক সাহায্য করে। ঘি দেয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা দিবেন, এটা কিন্তু সেই পুরানো ঢাকার ফ্লেভারটাই এনে দিবে।
এবারে দিয়ে দিচ্ছি অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তাটা। বেরেস্তাটা দেয়া হয়ে গেলে এবারে অ্যাড করছি সামান্য ফুড কালার, জাস্ট 2 থেকে 3 জায়গায় আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার আসেন কাচ্চির আরেকটা প্রসেস দেখিয়ে দেই। রুটির যেই আটা আছে সেটা গুলিয়ে রেখেছি, এই আটা দিয়ে আমি ভালো করে চারপাশ সিল করে দিব। এই পাত্রটার পাতিলের উপরে জাস্ট এভাবে লাগিয়ে দিচ্ছি, তারপর এটার উপরে ঢাকনা দিয়ে সিল করে দিব। আপনারা অবশ্যই এই স্টেপটা স্কিপ করবেন না, তাহলে দম বিরিয়ানি আসলে কোনোভাবেই সম্ভব হবে না। অনেকে আসলে কষ্ট বা ঝামেলা মনে করে স্কিপ করতে চান, কিন্তু আমি বলছি এই স্টেপটা আপনারা স্কিপ না করে দেখুন, আপনারা দম বিরিয়ানি পারফেক্ট ভাবে হবে। আমি এরকম একটা লোহার তাওয়া ব্যবহার করছি, আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা যে কোনো নন স্টিক বা অন্য রুটি বানানোর তাওয়া নিয়ে নিতে পারেন, একই কাজ করবে। সেই তাওয়াতেই পাত্রটা বসিয়ে দিলাম। চুলার হিটটা প্রথমে 10 মিনিট একদম ফুল হিটে থাকবে এবং ঘড়ি ধরে পরবর্তী 1 ঘন্টা একদম লো হিটে থাকবে। 1 ঘন্টা পর দেখুন আমার বিরিয়ানিটা হয়ে এসেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই আটাগুলোকেও দেখুন চারপাশ থেকে শক্ত হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। চারপাশের আটাগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে বিরিয়ানির মধ্যে না পড়ে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখুন রাইসটা কিন্তু ঝরঝরে হয়েছে এবং মাংসটার টেক্সচারও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু একটু লেগে যায়নি। আমি এটাকে ভালোভাবে মেশাবো না, এরকম কিছুটা সাদা এবং কিছুটা অরেঞ্জ রাইসটাই দেখতে ভালো লাগে। মাংসগুলিও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমার বিরিয়ানিটা সার্ভিং করার জন্যে একেবারে প্রস্তুত। দেখে বুঝে গেছেন কত সহজেই তৈরি করে নেওয়া যায় ঘরোয়া মশলায় পুরানো ঢাকার ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি। ঘরোয়া মশলায় তৈরি ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য সব সময় দম বিরিয়ানি অত ঝামেলায় না গিয়ে আমি বাড়িতে হুটহাট অনেক সময়ই একই পাত্রে এই সহজ চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর কাজেও আসবে। প্রথমে বিরিয়ানি মশলাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি অর্ধেক টুকরো জয়ফল আর জয়ত্র নিয়েছি টুকরো করা অর্ধেক পরিমাণ, সাথে একটা আস্ত বড় কালো এলাচ সবুজ এলাচ নিয়েছি 5 থেকে 6টা, 1 চা চামচ নিয়েছি কালো আস্ত গোলমরিচ আর লবঙ্গ নিয়েছি 5 থেকে 6 পিস। এখানে স্টার ইনিস নিয়েছি আমি অর্ধেকটা, যেহেতু স্টার ইনিসের ঘ্রাণটা খুব তীব্র থাকে তাই অর্ধেকই যথেষ্ট। ছোট সাইজের আস্ত 2টা শুকনো মরিচ নিয়েছি, যেটা বিরিয়ানিতে সুন্দর একটা কালার এবং ঘ্রাণও তৈরি করবে। 3টা নিয়েছি তেজপাতা আর 2 টুকরো দারুচিনি। দারুচিনিটা এখানে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে অ্যাড করে দিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলো যতটা মিহি করে সম্ভব গোটা মশলাগুলোকে একসাথে শুকনো অবস্থাতেই গুঁড়া করে নিতে হবে, তবে এগুলোকে ভাজার প্রয়োজন নেই। গুঁড়ো করে নেওয়ার পরে এই মশলা থেকে আমার মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা তৈরি হয়েছে, যা আমি পুরোটাই রান্নায় ব্যবহার করব। বিরিয়ানিটা রান্নার জন্য আমি এখানে দেশি মুরগি নিয়েছি, তবে মাংসটাকে বেশি বড় না করে ছোট ছোট করে নিয়েছি। এখন শুধুমাত্র মুরগির মাংসের জন্য স্বাদ মতো লবণ, আধা কাপ টক দই আমি পানি সহই একটু ফেটিয়ে মাংসে দিয়ে দিলাম। টক দই আর লবণের সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। বিরিয়ানিটা রান্নার জন্য আজকে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি 2 কাপ, প্রায় 500 গ্রাম মতো। এখানে নর্মাল পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টার মতো চালগুলো এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে। আধা ঘন্টা পরে আমি চালগুলো একটু হালকা করে
কষলে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া চালগুলো এবার একটা স্ট্রেনারের উপরে রেখে চালের সম্পূর্ণ পানি ঝরিয়ে চালটাকে ঝরঝরে করে নিব। রান্নার জন্য এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে প্রায় 1.25 কাপ সয়াবিন তেল হালকা গরম করে নিয়ে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এবার একটু ভেজে নিতে হবে, বেরেস্তার মতো খুব একটা ব্রাউন করা যাবে না। পেঁয়াজগুলো যখন এরকম হালকা বাদামি রং ধরতে শুরু করবে তখনই বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। 3 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে মশলা যাতে পুড়ে না যায় সামান্য একটি পানি দিয়ে এবার এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। ভালো মতো মশলাটা কষানো শেষে যখন তেলটা ছেড়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। সাথে কয়েকটা কাঁচা মরিচ অর্ধেক করে দিয়েছি এবং তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। আর কেউ যদি প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে ঘরে তৈরি এই মশলাটা বাদ দিয়ে প্যাকেটের সবটুকু মশলাই এখানে দিয়ে দিবেন। সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে এটা রান্না করলে ঘরে তৈরি বিরিয়ানি মশলা আর ধনিয়ার গুঁড়াটা বাদে বাকি সব মশলাই এবং রান্নার প্রসেসটা সেমই থাকবে। এবার সবকিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 15-20 মিনিটের মতো। পানি ছাড়াই এভাবে মাংসটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে কয়েকবার ঢাকনাটা তুলে একটু নেড়েও দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। প্রায় 15-20 মিনিট ধরে মাংসটাকে এভাবে কষাতে কষাতে কিছুটা পানিও বের হয়েছে আর মাংসটাও আধা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার জালটা একটু বাড়িয়ে মাংসটাকে আরো একটু কষিয়ে নিব। তারপরে মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি ধুয়ে রাখা সেই চালগুলো। মাংসে কিন্তু এখনো বেশ খানিকটা পানি রয়েছে আর মাংসটা সেদ্ধ হতেও কিন্তু অর্ধেকটা বাকি। এই বিরিয়ানি রান্নার চালটাকে আমি খুব বেশি সময় সাধারণত ভাজি না, মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মাংসের সাথে ভেজে নিয়েই আমি এখানে গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ, 2 কাপ চালে সাধারণত 4 কাপ পানি প্রয়োজন হয়, তবে যেহেতু মাংসে কিছুটা পানি ছিল সেটা বুঝে আমি এখানে 1 কাপ পানি কম দিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা। আর শুধুমাত্র পোলাওয়ের জন্য স্বাদ মতো কিছুটা লবণ, 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতেও পারেন। এবার সবকিছু একটু নেড়েচেড়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে অপেক্ষা করব বলক উঠে যাওয়া পর্যন্ত। বলক চলে আসলে লো হিটে রান্না করছি 10 মিনিট। এরই মাঝে পানিটাও টেনে এসেছে আর মাংস এবং চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। নেড়েচেড়ে চালগুলোকে একটু উপর নিচ করে দিয়ে 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। 1 টেবিল চামচ দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, তবে না থাকলে বাদ দিতে পারেন। ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এবার সব শেষে পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ এভাবে উপর থেকে আলতো করে ছিটিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে চুলার একদম লো হিটে দমে রাখবো 10 মিনিট। এভাবে দমে রাখার ফলে উপরের চালগুলো যাতে সমানভাবে সেদ্ধ হয় সেজন্য এবার একটু নেড়েচেড়ে মিক্স করে আবারও একইভাবে চুলায় লো হিটে দমে রাখবো 5 মিনিট মতো। চুলাটা বন্ধ করে বিরিয়ানিটা এবার পরিবেশনের পালা। এই বিরিয়ানিটা কিন্তু ঠান্ডা হতে হতে আরো খানিকটা ঝরঝরে হয়ে যাবে। যদিও এটা কোনো ট্র্যাডিশনাল রেসিপি নয়, তারপরও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঘরোয়া মশলায় এই বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজ আবারও হাজির হয়ে গেলাম বাবুর্চি স্টাইলে রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির শাহী মোরগ পোলাওয়ের রেসিপি নিয়ে। বাসায় সাধারণত মোরগ পোলাও রান্না করতে গেলে বাবুর্চি স্টাইলে সেই স্বাদটা আসে না। বাবুর্চিরা সাধারণত একসাথে অনেক পরিমাণে রান্না করে থাকে আর বাসায় আমরা আসলে রান্না করি কম পরিমাণে, তো স্বাদের পার্থক্যটা সেখানেই চলে আসে।
তবে আমি দেখানোর চেষ্টা করেছি একেবারে বাবুর্চি স্টাইলে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। তো চলুন গিয়ে দেখে নিই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। একটি বলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি আর সেই টক দইটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এতে করে রান্নার সময় আর ফেটে যাবে না। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। এবার এটাকে আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিয়েছি 8 পিস মুরগির লেগ পিস, ব্রেস্ট পিস মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও করতে পারেন। আর আমি এখানে ব্যবহার করেছি সোনালী বা পাকিস্তানি মুরগি, যেটা সেইটা। আপনারা কিন্তু চাইলে এখানে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবেন। আর আমার এই মুরগিটার ওজন ছিল 600 থেকে 700 গ্রাম। এবার মুরগিটাকে ভালো মতো মেরিনেট করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্যে ফ্রিজে রাখার কিন্তু কোনোই প্রয়োজন নেই। চলে যাচ্ছি মূল রান্নায়। একটা প্যানে আমি হাফ কাপ তেল গরম করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ঘি। আমি এটা পুরোটা ঘি দিয়ে করছি না, তবে চাইলে এই রান্নাটা পুরোটা ঘি দিয়েও করা যাবে। এখানে দিয়েছি 4 টুকরা দারচিনি, 8 থেকে 10টা মতো গোলমরিচ, ছোট সাইজের 4টা তেজপাতা আর ছোট এলাচ নিয়েছি 5 থেকে 6টা। এবার এটাকে একটু নেড়ে নিয়ে ঘ্রাণ ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপ মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট সময় নিয়ে এভাবে বাদামি করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড করব সব মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়াটাও ব্যবহার করা যাবে। বাটা মশলাগুলো 2 মিনিট হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জয়ফল, জয়ত্রী আর পোস্তদানা গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা, তবে আপনারা চাইলে পেস্তা বাদামটাও দিতে পারেন। তারপরে এই সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মেরিনেট করার সময় যেহেতু লবণ দেয়া আছে, তাই এখন লবণটা একটু বুঝে দিতে হবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এইবার এখানে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেনগুলো। সবগুলো চিকেন দেয়া হয়ে গেলে অবশিষ্ট মশলাগুলো ঢেলে দিয়েছি। আর এই চিকেনটা রান্না করতে হবে মিডিয়াম লো হিটে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে এবার একটু উল্টিয়ে দিচ্ছি যাতে করে সব পাশ সমানভাবে সেদ্ধ হতে পারে। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পরে কিন্তু আমার চিকেনগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাঝে 2-1 বার একটু নেড়ে দিতে পারেন, যেহেতু পানি কম, চিকেন যাতে নিচ থেকে লেগে না যায়। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা আলু বোখারা এবং 10 থেকে 12টা মতো কিশমিশ, আর সাথে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা মতো
কাঁচামরিচ দিয়ে অপেক্ষা করছি আরও 5 থেকে 6 মিনিট। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। এটা চাইলে দিতে পারেন। রেস্টুরেন্টগুলোতে মোরগ পোলাও সার্ভ করার সময় পরিবেশন করে থাকে। আর এই মশলায় ডিমটা দিলে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে ঢুকে যাবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। আর অন্যদিকে চলে যাচ্ছি চালের প্রসেসে। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল, যা প্রায় 1 কেজি পরিমাণে। দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এই পানিটাতে চালটা ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। তারপর চালটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে এটাকে পানি ঝরতে দিতে হবে। অন্যদিকে আমার চিকেন রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তবে যারা মোরগ পোলাওয়ে মিষ্টি ফ্লেভারটা পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে এই চিনিটা বাদ দিতে পারেন। একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা একেবারে শুকিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব আর কিছুক্ষণ। এই চিকেনে কিন্তু ঝোলের পরিমাণটা খুব বেশি রাখা যাবে না। তারপর চুলাটা বন্ধ করে এবার এখান থেকে ডিম এবং চিকেনগুলা একে একে আমি অন্য একটি পাত্রে তুলে রাখছি। অবশিষ্ট এই মশলাটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই মশলাটা আমরা পরবর্তীতে পোলাওয়ের মধ্যে ব্যবহার করব। চলে যাচ্ছি পোলাওটা প্রসেস করতে। একটি পাত্রে 1.25 কাপ তেল গরম হতে দিয়েছি। এখানে নিয়েছি কয়েক টুকরা দারচিনি, 4-5টি সবুজ এলাচ, 4-5টি লবঙ্গ এবং একটি বড় এলাচ মাঝখান থেকে চিড়ে রেখেছি। আর নিয়েছি 2টি তেজপাতা। এগুলোকে তেলে দিয়ে একটু ঘ্রাণ ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে একেবারে বাদামি করার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরতে দেয়া পোলাওয়ের চাল। এবার শুরু হয়ে গেল চালটাকে খুব ভালো মতো ভেজে নেওয়ার প্রসেস। আর হ্যাঁ, শাহী মোরগ পোলাও যেহেতু রান্না করছি, তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে শাহী ফ্লেভারটা আনার জন্যে 1/2 চা চামচ পরিমাণ শাহী জিরা। এই শাহী জিরাটা কিন্তু বাবরচিরা ব্যবহার করে থাকে, এটাতেই শাহী ফ্লেভারটা চলে আসবে। এবার খুব ভালো মতো ভেজে নিতে হবে এই চালটা। আর ভাজার প্রসেসটা আর নতুন করে কি বলবো, যখন এই চালটা একটু হালকা হয়ে আসবে আর পাত্র আর খুন্তির সাথে একটা শনশন আওয়াজ তৈরি হবে, বুঝে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর পানির রেশিওটা বলে দেই, আমি 4 কাপ চাল ব্যবহার করেছি। যেই কাপের সেই কাপের 7 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ। টোটাল 8 কাপ পরিমাণ এখানে আমি লিকুইড ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এখানে পুরোটাই পানি ব্যবহার করতে পারেন। পরবর্তীতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কিশমিশ এবং 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। আর সেই সাথে যে আমি চিকেনের মশলাটা তুলে রেখেছিলাম সেইটাও এখানে অ্যাড করে দিচ্ছি। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম হাইতে আছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু চিকেনের মশলাতেও ছিল, তাই একটু বুঝে দিতে হবে। একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 15 মিনিট। প্রায় 15 মিনিট পরে আমি জালটা একেবারে বন্ধ করে দিয়েছি। আর এই পর্যায়ে আমার পানিটাও একদম শুকিয়ে এসেছে এবং পোলাওটাও 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যেহেতু এই পোলাওটাতে লেয়ারিং করব, তাই এখান থেকে অর্ধেকটা পরিমাণ
পোলাও উঠিয়ে রাখছি। লেয়ারিং করে দমে রাখলে আমার কাছে মনে হয় মোরগ পোলাওয়ের টেস্টটা খুব ভালো আসে। অর্ধেকটা পোলাও উঠিয়ে নেওয়ার পর বাকি পোলাওটা একটু সমানভাবে পিছিয়ে দিয়েছি। তারপরে রান্না করে রাখা চিকেনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর অবশিষ্ট ঝোল মশলাগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর স্বাদ বাড়ানোর জন্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা সাথে চিনি মিশিয়ে রেখেছিলাম, সামান্য সেটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। কাজটা সহজ করতে এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি আগে থেকে করে রেখেছি। আপনারা চাইলে এই পেঁয়াজ বেরেস্তার আগে থেকে করে রাখতে পারেন। কিভাবে সংরক্ষণ করবেন পেঁয়াজ বেরেস্তা তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে রাখবো। এবার উঠিয়ে রাখা অর্ধেকটা পোলাও উপর থেকে খুব ভালোভাবে সমান করে বিছিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ফ্লেভার আনার জন্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কেওড়া জল। তবে আপনারা চাইলে এটার পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারেন, এটাতেই কিন্তু সেই রেস্টুরেন্ট ফ্লেভার চলে আসবে। এবার ঢাকনা দিয়ে দমে রাখছি 20 মিনিট। 20 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তবে নতুনদের জন্যে ছোট্ট একটা টিপস দিয়ে দিব। আমি টোটাল যে পানির পরিমাণটা ব্যবহার করেছি, আপনি নতুন হলে টোটাল পানির উপরে হাফ কাপ পানি কম ব্যবহার করবেন। তাহলে আর ঝরঝরে পোলাও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। চলে যাচ্ছি পরিবেশনে। রেসিপি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই বাসায় রান্না করবেন এবং আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। পরিবেশনের সময় কিন্তু ডিমটাও এভাবে সার্ভ করে দিতে হবে। আর এক্সট্রা একটু স্বাদ বাড়াতে দিয়ে দিতে পারেন পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। অলরেডি করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।